বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন। কেমন ছিলেন আপনারা? আশা করি আপনারা অবশ্যই ভালো ছিলেন। ঠিক আছে, তা আপনারা আপনাদের পড়াশোনা অবশ্যই ঠিকঠাক করছেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনারা আজকে অনার্স প্রথম বর্ষে মৌলিক পরিসংখ্যানের আজকে আমরা কিছু প্রমাণ দেখাবো আপনাদের, কিভাবে আপনারা এই প্রমাণগুলো করবেন। ঠিক আছে, আপনাদের খ বিভাগ এবং গ বিভাগে এই প্রশ্নগুলো এসে থাকে। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই সুন্দর সহকারে আপনারা এইগুলো অবজার্ভ করবেন এবং বাসায় বসে ওয়াজ করবেন। পারলে এখনই খাতা কলম নিয়ে আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন। ঠিক আছে, তাহলে এখন দেখুন একটা প্রমাণ এখানে লেখা আছে, প্রমাণ করো যে AM গুণন HM সমান JM স্কোয়ার। তাহলে আপনারা এই প্রমাণটা কীভাবে করবেন? তাহলে আপনারা অবশ্যই শুরু করবেন এইভাবে। তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনাদের মতো আরও যারা স্টুডেন্ট আছে তারা যেন ভিডিওগুলো ক্লাসগুলো দেখতে পায়। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা করবেন বলে আমরা আশা রাখছি। দেখুন এখানে যদি AM গুণন HM সমান JM স্কোয়ার। আপনারা জানেন AM মানে গাণিতিক গড়, JM মানে আপনাদের হারমোনিক মিন। ঠিক আছে, উল্টা গড় বা তরঙ্গ গড়। JM স্কোয়ার মানে জ্যামিতিক গড়। ঠিক আছে, বা গুণোত্তর গড়ও বলতে পারেন আপনারা। তাহলে আপনারা কি করবেন? আপনারা এখানে ধরে নেবেন, ধরি দুটি ধনাত্মক সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যা x1 ও x2। ওকে, তাহলে এখন দুটি ধনাত্মক সংখ্যার AM কি হবে? x1 প্লাস x2 বাই 2। HMটা কি হবে? 2 বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। ওকে, এর GM কি হবে? রুট ওভার x1 x2। ক্লিয়ার? আপনারা দেখেছেন যে AM মানে গাণিতিক গড়। গাণিতিক গড় কাকে বলে? যে তথ্যগুলো যোগ করে পদ সংখ্যা দিয়ে ভাগ। তাহলে তথ্য এখানে x1 x2 আছে, তাহলে তথ্যগুলো আমরা যোগ করলাম, পদ সংখ্যা দুইটা সংখ্যা, সেই দুইটা দিয়ে ভাগ। HM মানে তরঙ্গ গড়। ঠিক আছে, তরঙ্গ গড় মানে কি? গাণিতিক গড়ের উল্টা মান। ঠিক আছে, তাহলে গাণিতিক গড়ের উল্টা মান মানে কি? যে ধরনের x1 x2 আছে, এর নিচে কি আছে? 1 আছে। তাহলে এটাকে উল্টায় দিলে কি হবে? 1 বাই x1। এটা 1 উপরে দিলে 1 বাই x2। ঠিক আছে, আর এই যে পদ সংখ্যা উল্টা মান মানে কি? গাণিতিক গড়ের উল্টা মান। তাহলে গাণিতিক গড়ের উল্টা মানে যে 2 উপরে চলে গেল। ঠিক আছে, আর আপনারা GM মানে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়টা কি? আপনার যে তথ্যগুলোর গুণফলের বর্গমূল, তথ্যগুলোর গুণফলের বর্গমূলকে আমরা কি বলবো? জ্যামিতিক গড় বলবো। ঠিক আছে, আপনাদের মান এইভাবে সাজানো হয়ে গেল। এখন আপনারা লেফট হ্যান্ড সাইডে আসুন। লেফট হ্যান্ড সাইড AM গুণন HM। ওকে, তাহলে AM এর মান কত পেলাম আমরা? x1 প্লাস x2 বাই 2 গুণন HM। HM এর মান কত? 2 বাই x1 প্লাস 1 বাই x2। তাহলে আপনারা কি করবেন? এখানে x1 প্লাস x2 রাখবেন। এখানে আপনারা কি আছে? ভগ্নাংশ অবস্থায় আছে। আপনারা এখানে কি করবেন? লসাগু করবেন। লসাগু কত? x1 x2। তাহলে এখন x1 দিয়ে x1 ভাগ হলে x2 থাকে, x2 প্লাস এখানে থাকে x2 ভাগ 1 থাকে, তাহলে এখানে x1। ওকে, এরপরে আপনারা কি করবেন? আপনাদের এখানে জায়গা এখানে নিচে শেষ, এই পাশে যায়। এখানে ধরুন x1 প্লাস x2 বাই 2 লিখবেন, গুণন এখানে দেখুন ভাগ অবস্থায় আছে, এটাকে উল্টায় দিলে এই x1 x2 উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে 2x1 x2 উপরে গেল, আর নিচে থাকবে কি? x1 প্লাস x2। তাহলে এটা আর এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখানে থাকলো কি? x1 x2। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? AM গুণন HM সমান সমান কি? JM স্কোয়ার। তাহলে এখন এটাকে আমাদের কি করবো? আমরা এটাকে JM স্কোয়ার বানাবো। কীভাবে বানাবো? JM মানে কি? যে রুট ওভার আছে, তাই না? তাহলে ধরুন আমরা এখানে রুট ওভার দিলাম x1 x2, কিন্তু এই অঙ্কে তো আমাদের অঙ্কে তো এখানে রুট ওভার আছে, এখানে তো স্কোয়ার নাই, এখানে তো রুট ওভার ছিলও না, আমরা রুট ওভার নিয়েছি। তাহলে এটাকে কী করতে হবে? এটাকে এখন ভ্যানিশ করার একটা আপনার ওয়ে রাখতে হবে। সেটা কী করবেন? আপনি এখানে আবার স্কোয়ার করে দিবেন, তাহলে রুট স্কোয়ারে কেটে গেল। ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখে দিবেন একই সাথে বর্গমূলও বর্গ করে। ঠিক আছে, তারপরে এখানে আপনার কি দেখবেন? এটা JM এর মান, JM সমান কি? রুট ওভার x1 x2। তাহলে আপনি এখানে JM লিখে দিবেন। ঠিক আছে, তারপরে এই স্কোয়ার উপরে থাকবে। তাহলে আপনার কি? রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ওকে, তাহলে এটা কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে আপনি তখন লিখবেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান প্রুভড। ওকে, তাহলে আপনার কি? অঙ্ক প্রমাণিত হয়ে গেল। ওকে, আপনারা আশা করি এই অঙ্কের স্টেপ বাই স্টেপ ধাপ আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা প্রমাণ আপনাদের এই সেম আরেকটা প্যাটার্নের অঙ্ক আছে, সেটা প্রমাণ আমরা করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওকে, এটা মুছে দিচ্ছি।
ধরুন এখানে লেখা থাকলো যে প্রমাণ করো যে জিএম ইকাল টু √AM গুণন এইচএম। ওই প্রমাণটাকে একটু ঘুরাই দিছে এখানে, ঠিক আছে? যদি এই প্রমাণটাকে এখানে একটু ঘুরাই দেয় তাহলে আপনারা তখন কিভাবে করবেন? তখন আপনারা প্রথমে কি করবেন, আপনারা ধরে নেবেন যে ধরি দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা, ধরুন এ ও বি ধরে নিন, ঠিক আছে? দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা এ ও বি ধরতে পারেন, আবার x1 x2 ধরতে পারেন, আপনার যেটা মন চায় সেটা ধরে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাকে কী করতে হবে, এখন আপনাকে am এর মান বসান, ঠিক আছে? তাহলে am সমান কী হবে, a + b/2। আপনাদের এইচএমটা কী হবে, 2/1/a + 1/b। এখানে জিএম স্কোয়ার কী হবে, জিএম কী হবে, √ab, তাই না? এইটা আপনাদের সেম আগের অঙ্কের মধ্যে প্যাটার্নভাবে সাজানো হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, আপনাদের এখন আপনার রাইট হ্যান্ড সাইডে চলে আসবেন। তাহলে এখন লিখবেন কি, রাইট হ্যান্ড সাইড am গুণন এইচএম। এম এর মান আপনারা লিখবেন a + b/2 গুণন এইচএম এর মান আপনারা লিখবেন 2/1/a + 1/b। ওকে, তারপর লিখবেন কি a + b/2 গুণন, এখানে দেখুন ভগ্নাংশ অবস্থায় আছে, এখানে সেম আগের প্যাটার্নে আপনারা লসাগু করবেন। লসাগু করলে এখানে কি পাবেন, এখানে পাবেন b প্লাস এখানে a। ক্লিয়ার? এখন আমরা ডান সাইডে যাচ্ছি, এখানে আসবে √a + b/2 গুণন, দেখুন এখানে ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা উল্টাই দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাবো কি 2ab বাই হলো a + b, a + b কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কি ab। ওকে, √, কি থাকলো ab। √ab কার মান, এটা হচ্ছে এই যে আপনার দেখুন জিএম এর মান কি √ab, তাহলে আপনি এখানে কি লিখে দিবেন, জিএম। ওকে, তাহলে জিএম মানে এখানে হলো কি লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আপনার প্রমাণিত হয়ে গেল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান প্রুভড। ওকে, তাহলে এই দুইটা প্রমাণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই দুইটা প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষাতে অনেক সময় আসে, সেই আপনারা অবশ্যই বাসায় ভালো করে এটা অবজার্ভ করবেন, আপনারা রিভিউ করবেন এবং অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।